হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চকলেট ক্রোসেন্টের আনকমন রেসিপি। যখন বাসায় কিছু থাকে না আর ক্রোসেন্ট খেতে মন চায়, তখন এভাবেই বাসায় তৈরি করে ফেলি চকলেট ক্রোসেন্ট। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। তাহলে চলুন সম্পূর্ণ রেসিপিটা দেখে নিই। প্রথমে একটা পাত্রে 1 কাপ মেজারমেন্ট কাপের ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরই ইস্ট নিয়ে ফেলতে পারেন। 1 চামচ ইস্ট দিয়ে দেবো। এরপর আমি আধা কাপ গরুর দুধ নিয়েছি। আধা কাপ গরুর দুধের মধ্যে একটা ডিম ভেঙে দিলাম। এবার ডিম আর দুধটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিম দুধটা ভালো করে ফেটানো হয়ে গেলে এবার এতে মিক্সড করে দেব 1 চামচ চিনি, সাথে 1 চামচ বাটারও দিয়ে দেব। তারপর ডিম, দুধ, চিনি আর বাটারের মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ময়দার সাথে অল্প করে মিশ্রণটা দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নেব। চকলেট ক্রোসেন্ট সাধারণত বেকারিতে পাওয়া যায়, আর এই ধরনের খাবারগুলো যখন ঘরে তৈরি করা যায় তাহলে তো আর কোনো কথাই নাই। ছোট বাচ্চাদের ক্রোসেন্টটা অনেক পছন্দের, কারণ এর ভিতরে একটা চকলেটের ফ্লেভার থাকে। বিকাল সন্ধ্যায় বেশিরভাগই সবাই পছন্দ করে থাকে এই স্ন্যাক্সগুলো। কথা বলতে বলতে দইয়ের মাঝে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ক্রোসেন্টের ডোটাকে ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি। ডোটা যখন একদম সফট হয়ে যাবে, তখন আমরা বুঝবো আমাদের ডোটা রেডি করা হয়ে গিয়েছে। আর আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কতটা সফটভাবে হয়ে গেছে আমাদের ক্রোসেন্টের ডো। এবার ডোটাকে আমরা র্যাপিং রোল দিয়ে র্যাপ করে দিচ্ছি 30 মিনিটের জন্য। আপনারা এই র্যাপিং রোলগুলো যে কোনো সুপার শপ অথবা দারাজে পেয়ে যাবেন। 30 মিনিট পর র্যাপিং রোলটা আমি খুলে ফেললাম। দেখতেই পাচ্ছেন একদম সফট আর স্মুথ হয়ে গিয়েছে আমাদের ডোটা। এখন আমরা বোর্ডের উপর আটা ছিটিয়ে নিলাম। তার উপর ডোটাকে ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি। ভালো করে হাত দিয়ে মথে নেওয়া হয়ে গেলে আমরা রুটির মতো করে বেলে নেব। বেলুনের সাহায্যে এখন বেলা শুরু করে দিয়েছি। এই ডোটা কিন্তু একদম রুটির মতো পাতলা হবে না, সামান্য মোটা হবে। ডোটা সফট হলে একটু বেশি করে আটা দিয়ে বারবার বেলতে হবে। সুন্দর বড় গোল করে বেলা হয়ে গেলে আমরা একটা নাইফের সাহায্যে কেটে নেওয়া শুরু করে দেব। আমরা এই বড় রুটটাকে 8 টুকরো করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে সবগুলো কেটে নিচ্ছি। এর মাঝে আমি ডার্ক চকলেট গলিয়ে চকলেট মুজ তৈরি করে নিয়েছি। ওটাই এখন এক একটা টুকরার মাঝে দিয়ে দেবো। আমি চকলেট মুজগুলোকে হাত দিয়ে একটু শেপ করে লম্বা করে নিয়েছি। ওভাবে করেই সবগুলোর মাঝখানে দিয়ে দিয়েছি। ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী হাত দিয়ে এভাবে রোল করে আপনারা তৈরি করে নিতে পারবেন মজাদার ক্রোসেন্ট। দেখলেন কি সুন্দর ডিজাইনটা হয়ে গেল। আপনাদের সুবিধার জন্য আমি আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি। খুবই ইজি, শুধু হাত দিয়ে এরকম রাউন্ড করলেই আপনাদের ডিজাইনটা হয়ে যাবে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার সবগুলো ক্রোসেন্টই রেডি করা সম্পূর্ণ হয়ে গিয়েছে। ক্রোসেন্টগুলো রেডি করা শেষ হয়ে গেলে এবার আমরা ফ্রাই প্যানে তেল দিয়ে দেব গরম হওয়ার জন্য। এখানে আমি সয়াবিন তেল ইউজ করেছি। এর মাঝে তেলও অনেকটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে সব চকলেট ক্রোসেন্টগুলো ফ্রাই করতে দিয়ে দিলাম। এই ক্রোসেন্টটা ফ্রাই করার সময় লক্ষ্য রাখতে হবে চুলোর আঁচ যাতে একদম লো ফ্লেমে থাকে। বেশি হাই হিটে ফ্রাই করলে ওপরের পাটটাই তাড়াতাড়ি লাল হয়ে যায়, ভেতরের জিনিসটা ঠিকমতো ফ্রাই হয় না। সেজন্য একদম লো ফ্লেমে আস্তে আস্তে ভাজতে হবে। এক পাশে ফ্রাই করা হয়ে গেছে, একটু উল্টে দিয়েছি। অলমোস্ট সবগুলোই আমাদের ফ্রাই করা শেষ। তেল ঝরিয়ে আমরা সবগুলো ক্রোসেন্টকে উঠিয়ে নিচ্ছি। এবার চলে যাব পরিবেশনে। দেখুন কি সুন্দর ঝটপট চটজলদি তৈরি করে নিলাম মজাদার চকলেট ক্রোসেন্ট। আপনারা চাইলে এর উপর সামান্য আইসিং সুগার আর সাদা তেল দিয়েও পরিবেশন করতে পারেন। আপনাদের যদি আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।